গাজর, পেঁপে, বরবটি, সাথে ফুলকপি আর পাতাকপি হলে আরও ভালো। 2 থেকে 3 মিনিট জাল করব, জাস্ট কালারটা যেন ঠিক থাকে। তারপরে তেল গরম করে দিয়ে দিলাম রসুন কুচি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে চাইনিজ সবজির রেসিপিটা শেয়ার করব। তা রসুনটা বেশি লাল করা যাবে না, হালকা একটু কালার চেঞ্জ হলে দিয়ে দেবো আদা পেস্ট। এটাকে একটু ভাজা ভাজা করে ওই যে সিদ্ধ করা সবজিগুলা আর আমি চিকেন হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, তো চিকেনটা ওইভাবে ছাড়াই নিছি। এখন এটা একটু ভাজা ভাজা করে গরম দুধ দিয়ে দিলাম। আর চিকেন সিদ্ধ করা যে পানিটা ছিল চিকেন স্টু, ওটাকে ফেলা যাবে না। এই চিকেন স্টু আর এই যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে আসার আগ দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে কাটতে হবে এবং একটু চাকা চাকা থাকবে, না হলে সিদ্ধ হয়ে যাবে বেশি, এটা গালে পড়বে, দেখতেও ভালো লাগে। এটাকে একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এটা অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে, না হলে তলা লেগে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়া মূলত হচ্ছে আমাদের ঝোলটা গাঢ় হবে, এই জন্য এটা একটু একটু নাড়তে হবে। আর যে যেভাবে রাখতে চান, এখন একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, এটা একটু ফ্লেভার আসে। আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম টেস্ট বাড়ানোর জন্য, ভালোই হয়, খারাপ না, ট্রাই করতে পারেন। তো যে যেভাবে ঝোল রাখতে চান, যতটুকু মাখা মাখা করতে চান ওইভাবে নামাতে পারেন। এটার সাথে যেটা খুব ভালো যায় সেটা হচ্ছে ক্যাপসিকাম। এটা আমার বাসায় পরে আমি দিছি, ভুলে গেছিলাম, তো এখানে ক্যাপসিকাম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামাই ফেললাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত।